আমি বিকাশ সরকার, পেশায় একজন পল্লী চিকিৎসক। পাশের দোকানে চা খাওয়ার জন্য গেছি। চাটা খেয়ে যখন আমি বাসায় চেম্বারে ফিরি, ফার্মেসিতে ফিরি, ঠিক তখনই ৫-৬ জন লোক অতর্কিত আমার উপর হামলা করে। অতর্কিত হামলা করে কিল ঘুষি যায়। উড়ে যাওয়ার পর আমাকে অ্যাকচুয়ালি হত্যার উদ্দেশ্যে ছুরি ছিল আর একটা অস্ত্র ছিল। তখন যেমন আমার পুষ দেওয়ার জন্য চেষ্টা করে, তখন যেমন আপনার নাড়াছাড়া তো অনেকগুলো কিলঘুষি টানা হেঁচড়া, তখন যেমন সেই পুষটাই আমার দুটো জায়গায় লাগে, মাথায় দুটো জায়গায় লাগে। প্রায় ২২-২৩টা সেলাই হয়ে গেছে, ২২-২৩টা সেলাই হয়ে গেছে। তো মূলত ওর সাথে যে রেশারেশিটা ছিল, আমার একটা ঘর দখল করে সে করছিল, দখল নিয়েছিল। আমার জমি ভূমি বলতে কিচ্ছু নাই, শুধু একটা ফার্মেসির উপর আমি জীবন ধারণ করি। অনলি ২০% জমি সরকারি হিসাবে লিজ নেই। সেই লিজের জমিতে ওরা জোর জবরদখল করে মাটি ফেলে, গাছ বুনে। পরে আমি 144 করি, রায় হয়। রায় হওয়ার পরেও সে ছাড়ে না। যখন আমার পক্ষে রায় হয়, তখন থেকেই 2 লাখ টাকা চাঁদা দাবি করছিল বেশ কিছুদিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে। আমি দিতে যখন অস্বীকার করি, তখন যেমন এই যে এই ঘটনাটা ঘটায় অতর্কিত এই করে। আর ওখানে ছিল মূলত নেতৃত্ব কয়েকজন লোকই ছিল, আনোয়ার হোসেন ভোলা নেতৃত্বে ছিল। কিন্তু ওখানে ছিল শিবু ছিল, শিবুর আপন ছেলে 2 জন ছিল, শিবুর বড় ভাই ছিল, তার ছেলে ছিল। তারপরে নাম কি তাদের সবের নাম কি? শিবু ছিল, শিবুর যে ভাই বড় ভাই বিষ্ণু ছিল, বিষ্ণুর ছেলের নাম কি শ্যামল ছিল। তারপরে শিবুর ছেলের নাম ও ছিল, নীরব ছিল। এরকম 5-7 জন ছিল। আপনি মাথায় মনে হয় আঘাত করছে, তাতে মাথায় কি কয়টা সেলাই হয়েছে টোটাল 21 থেকে 22টা হবে আনুমানিক। তবে আমাকে ডাক্তার বলছে 21টা। কি করে? হ্যাঁ, হত্যার উদ্দেশ্যে। আপনি এই বিষয়ে কিন্তু মামলা করার ইচ্ছা বা মামলা করবেন? হ্যাঁ, আমি ন্যায্য বিচার চাই। আমি মামলা করে দোষীদের আইনের আওতায় আনতে চাই। আপনাকে যেটা আঘাত করছে কি দিয়ে মারছে আপনাকে? প্রথমে যে 500 জন ছিল, ওরা শুধু কিল ঘুষি লাথি। যখন আমি পড়ে যাওয়ার পর একজনের কাছে আমি একটা অস্ত্র দেখি, সম্ভবত খাসি বা গরু জবাই করে এই ধরনের একটা চক্র ওটাতে আমাকে পুষ দেওয়ার উদ্দেশ্য ছিল বা কোয়ানোর উদ্দেশ্য ছিল। যখন দেয় তখন তো টানা হেঁচড়া করে, ঠিক ওইটাই আমার গলায় না লেগে আমার এইদিকে লাগে, নাড়াচাড়া করে এদিকে লাগে। আগে পরে কেউ আপনাকে এরকম হুমকি টুমকি দিচ্ছে বা মারতে গেছে বা এরকম? হ্যাঁ, আগে হুমকি দিছে।